गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल टू अ न्यू ब्लग। और आज के ग्रामेर बाड़ीते शेष दिन खूब मनटा खराब लागছে। तो आनंद लागलो যে কালকে আমরা রথের মেলা গেলাম, রথ দেখলাম। আর আজকে এখানে ওয়েদার ধরো, কালকে কিন্তু বৃষ্টি হয়নি, এক ফোঁটা বৃষ্টি হয়নি, যার জন্য রথের মেলায় প্রচুর ভিড় ছিল। আর আজকে সকাল থেকে দেখো মেঘলা ওয়েদার, আর আজকে পুরো ছাদে সবার জামা কাপড়ে ভর্তি। তো আমি আজকে এসেছিলাম জামা কাপড়গুলো মিলতে, আর ছাদটা আসিনি, মানে এই যে 2-3 দিন এসেছিলাম, মণি আসতো, মণি সমস্ত কিছু করতো, তো আমি আসিনি, দেখিও নি। মানে গোটা বাড়িটা আজকে ঘুরে দেখবো, মানে ইভেন ওই ছাদে যে উঠবো সেটাও আমার আজকে হয়, মানে এবারে হয়ে ওঠেনি, টাইম হয়নি। তো আজকে এখন আমি বেরোচ্ছি, স্নান হয়ে গেছে। সকালবেলা স্নানটা কলকাতাতেও করে নিতাম, তার জন্য সুবিধা হতো কি সারাদিন একটা স্নানের ঝামেলা থাকতো না। এই স্নানটা করে নিয়েছি, এবারে একটু ইচ্ছা আছে খাজাপুরের দিকে যাবো, জমি টমিগুলো একটু দেখে আসবো, ওখানে সবুজ ঘাস দেখলেও মন ভরে যায়, ওটা দেখবো, একটুখানি ঘুরে আসি। বর্দা আছে, বর্দাকে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, বর্দা যদি যাই তাহলে ভালো, না হলে আমি একাই যাবো, একটু ঘুরে ঘুরে আসবো। মুড়ি আর চপ, মেদিনীপুরের মজার জিনিস এটাই, সকালবেলা চপ মুড়ি এটা দারুণ লাগে, যেটা কলকাতায় মিস করি। ভদ্রলোক বাবারে ছটা দাঁত বেরিয়েছে। এখানে সবাই খেতে বসে গেছে, বাবা খায়নি এখনো, বাবা স্নানে যাচ্ছে। আর মা এখানে বসে গেছে, শাক বাজতে হচ্ছে শুশনি শাক, খেতে বেশ ভালো লাগে। তা আমাদের কলকাতাতে না খুব বেশি পাওয়া যায় না গো, গ্রামের দিকে বেশ ভালো পাওয়া যায়। আর বাপের বাড়ি ওদিকে তো পাওয়া যায় বলতে কিনতে লাগে না, বাড়িতেই চাষ হয়। আলু পোস্ত আলু হচ্ছে না, এখানে আটা ভাজা চলছে, গ্যাসে আলু বসে আছে, সিদ্ধ হচ্ছে। আর এখানে দেখাও দুটো ঠোঙাতে নিয়ে এসেছে চপ। আর মেদিনীপুরে মুড়ি খাওয়া মানেই চপ আছে, পুরুলি আছে, চানাচুর আছে, শসা আছে, নানা রকম মানে। আর ওই দিকে রান্না হচ্ছে, চলো তোমাদের বাইরে থেকে দেখাই, জুম করে দেখায় না, ওই দিকে একাদশী রান্না চলছে। আমি আর বর্দা খাঞ্জাপুরে এসেছি, এটা ধান চাষ করা হচ্ছে, বীজ অলরেডি বোনা হয়ে গেছে। আর এখন দেখো এই বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, যেমন ঝিঝি পোকার ডাক, বিভিন্ন রকম পোকার ডাক এখানে তুমি শুনতে পাবে। মানে গ্রামের মজাটা এখানটায়। তবে হ্যাঁ, এইখানে কিন্তু সেই কলকাতাতে যেরকম যোগ আছে, মানে রক্তক্ষেকো যোগ, লাফি লাফি যায়, তো এটা এখানে প্রচুর আছে, যেই কারণে আমি বিশাল ভয় পাই। মানে আমি যখন এই রাস্তা দিয়ে যেতাম, যখন টিউশন যেতাম, তখন রীতিমতো দৌড়ে দৌড়ে যেতাম, আর নাহলে সাইকেলে করে যেতাম। দেখো পোকার ডাক শুনতে পেয়েছো? কি বুঝতে পারলে? একটা কেন্ন, বাচ্চা কেন্ন এত হয়েছে, দেখো। হ্যাঁ, ওদিকে যাবো না, যোগ আছে, তুই যেখানে দাঁড়াচ্ছিস ওখানে যোগ আছে। ঠিক বলেছিস, এই যে দুর্বাঘাস, এই দুর্বাঘাসে প্রচুর যোগ আছে। এই হচ্ছে জমিতে চাষ করা হয়নি, বাবা ওখানে বীজ বুনেছে এবারে চাষের জন্য। বাবা বলছি এগুলো কোন গাছে গো বাবা? এই সামনে গেছে কাঁঠাল পাকানো, এখন ওষুধ দেওয়া হচ্ছে। ওইটাই ঠিক করেছি, যেটা কাটছো ওইটা নিয়ে যাবো তো বাবা? হ্যাঁ, ওটাই নিয়ে চলে যাবো। হ্যাঁ চল। এই যে আমাদের এখানে কে আছে গো? ও, আমাদের অনির হচ্ছে চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, চল ওপরে। কেন তোর পায়ে কি ব্যথা আছে? নাটক নাটক নাটক, তোমরা দেখলে তো কিরকম নাকে করে ফুরাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ করে কাঁদছিল। আরেকদিন দেখো, হাসছে দেখো, হাসছে দেখো। কোথায় বাবু? এখন ঘুমোবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, উনি আমাদের থেকে ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, ওই নিচু হয়ে দেখছে। বলো অনি, বল টাটা টাটা বলে দে, বলে দে সবাইকে টাটা টাটা টাটা। সকাল থেকে শুধু টাটা করেই যাচ্ছে সবাইকে, এক ধার থেকে সবাইকে করে যাচ্ছে টাটা। কালকে যে মেলায় গেছিলাম সবাইকে টাটা করে যাচ্ছে। কে কে এটা কি, এটা কি, এটা কি?
এই কি হ্যাঁ কি রে আমাদের জমি চাষ করা হয়নি, এই দেখো এই পাওয়ার টিলার দিয়ে তবে হাল হচ্ছে জমি মাঝে মাঝে। হ্যাঁ ওটা হবে না, ওটা হালকা। এই মেশিন পাওয়ার টিলার যত ভারী হবে তত ভালো, এটা খুব একটা ভালো না। নতুন এসেছে, ওর নিজের ঘরের জন্য ঠিকঠাক। এই যে পাতাটা দেখছো, এই পাতাটা হচ্ছে বিছাতি পাতা। এটা যদি একবার গায়ে লাগে জল বিছাতি, তারপরে যদি জল দেওয়া হয়, এটা গ্রামের দিকে হ্যাঁ এটা বিছাতিটা এ হয় না, গায়ে জল দিতে লাগে না, এমনি ভালো রকম চুলকবে। হ্যাঁ না না আমার হাজার তুই দে, তুই দে। না 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 মাই মারে সবাই চলে এসেছে, সবাই বৃষ্টিতে ভিজে ভিজে জামা কাপড় তুলতে। তোল তোল, জামা কাপড় সব মেলা ছিল, ভিজে গেছে। আজকে বাড়ি যাব, আর কি পরিস্থিতি দেখো। ওই যে জামা কাপড় একজন তুলছে। কি গো কোথায় তুমি? ও তো ছাদে ডাকলো তো, কোন দিকে? তা তুমি এখানে, তোমার ছেলে কোথায় তাহলে চিৎকার করে ডাকলো যে? এখানে তুলে সব বড় করে রেখে দিয়েছে। লোকজন তো কম নয়, জামা কাপড়ও তো প্রচুর। এই যে মনি আলু দিয়েছে কটা? না 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 না, এটা দিদি ভাই, এটা দিদি যা। ভাত পুড়ে গেছে, মনি দিচ্ছে এখানে শাক ভাজা, আর কি কি আছে ক্রমশ প্রকাশম, তাই তো? মনি মুখ দেখো, মনি দিচ্ছে পোস্ত। বৌদি কি নিয়ে এসছো? বৌদি নিয়ে এসছে পনির, আর ওখানে আছে আম। আমরা বেরোবো তো, ওই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তাড়াতাড়ি না, আমরা লাস্ট আসতো নাকি? হ্যাঁ এই যে মনি সব ভাত। আজকে একাদশী আছে, বাছা একাদশী, তাই যারা একাদশী করবে না, একাদশী আছে না আজকে, বাছা একাদশী তো। বাছা আচ্ছা বেঁচে দাও না, শয়ন একাদশী আজকে। যাই হোক, মোটামুটি একাদশী আছে। শয়ন একাদশী যারা একাদশী করছে, ডালিয়া সকালে বেটেছে, রুটি হয়েছে, নিচে বসেছে, আর যারা আমরা ভাত খাচ্ছি তার টেবিলের উপরে বসেছি। ব্যাস ঠিকই আছে ভাতে, আমি তো আগেই বলে দিয়েছি। তবু মনি পনির, শাক, পোস্ত, ডাল, হ্যাঁ আম আছে আর আলু ভাজা। আলু ভাজা আমাদের জন্য নয়। এই এখানে আসছে চাটনি পড়েছে, আমরা চাটনি, আমরা তো দারুণ হয়েছে। আমি খাবার পরে যে হজম হচ্ছে সব কটা বছর স্যাম্পেল। এই যে বাবা কাছে চুপ করে গেছে, এতক্ষণ চিৎকার করছিল, একদম চুপ করেছে। খুশি খুশি খুশি, ওই দেখ খুশি ছবি তুলছি তোর। খুশি খুশি হাসি খুশি। এই যে মস্তান আমাদের, এই যে এই যে খুশির বাপ, খুশির বাবা নড়ে যাচ্ছে। কি হলো? ও তুমি সামনে এসে নাচবে? এই তো বাহ 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 বাহ। তোকে গান গাইতে হবে না, এমনি নেচে যাচ্ছে। দেখ এই অনি, নাচো 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 বাবু। যাচ্ছে কাকাই কাছে, কাকাই কাছে নাচ নাচ নাচ। ওই ওই বৌদি বেরিয়ে পড়েছে, মনিও বেরিয়ে পড়েছে। মনি তো আরো আগে থেকে বেরিয়েছে। এই অনি টাটা, জিপ জিপ। এই অনু বেরিয়ে পড়েছে, সবাই বেরিয়ে পড়েছে। মনি তো 3টে থেকে, মনি 3টে থেকে বেরিয়ে পড়েছে। বৃষ্টিটা ভালো রকম হচ্ছে, তার জন্য বেরোচ্ছি না। বৃষ্টিটা মোটামুটি থেমেছে, এই যে বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি, আমিও গাড়ি অলরেডি ব্যাগ ঝুলিয়ে দিয়েছি, বেরোচ্ছি। চলো একদম কলকাতায় গিয়ে দেখা হচ্ছে, কারণ ফোন এখন প্লাস্টিকের মধ্যে ভরে দিতে হবে। আর আলটিমেট রেনকোট কেনা হলো, এবার বাড়ি।
নাহলে খুব অসুবিধা হতো। মা বারবার বলে দিয়েছে এরকম করে নিবি, তারপর আমাকে ফোন করবি, তারপরে যাবি কিন্তু। নিচুগ্রামে এসেছি, এই 6টা 6:30 বাজছে। চপ আর মুড়ি, আর ও শুধু চপ খাচ্ছে। আর পাঁশকুড়া এলে পাঁশকুড়ার চপ ও খাবেই খাবে। এই পাঁশকুড়া চপটা কোথাও পাওয়া যায় না, আমাদের ওখানে পাঁশকুড়া চপ বলে বিক্রি হয়, বাট ওটা পাঁশকুড়া থাকে না, মানে এইরকম টেস্ট তো হয় না। হ্যাঁ এরকম হয়, পাঁশকুড়াই চপ হয়। আর ইচ্ছে আছে দুটো নিয়ে নেবো, আগের গাড়িতে দিদিরা যাচ্ছে, দেখি যদি সম্ভব হয় তাহলে দেওয়ার চেষ্টা করব। দিদি খেতে ভালোবাসে চপটা, দিদি কেন অনু কেন খেতে ভালোবাসে, দেখা যাক এটা ঠিকঠাক হয় কিনা। হ্যাঁ দেখলাম সামনে গাড়ি যাচ্ছে, জানো কি বলে, দেখি। নিয়েছো? এই যে চপটাও নিয়েছি, নিয়ে তো যাচ্ছি, বাট বলতে পারছি না যে দিতে পারবো কিনা। নিয়েছি, দিদি খেতে ভালোবাসে গো। দিদি থেকে অনুটার জন্য মনটা কেমন করছে। দিদির জন্য এখন ভাইপো তার সঙ্গে আছে আবার, যা খাবে মনে তাকে দিতেই হয়েছে, মানে হাঁ করেই ডাকবে। হ্যাঁ তো চলো, আমাদের একটু পেট পুজো হয়ে গেল, এবার বেরিয়ে পড়ি, আর দেরি করা যাবে না। এখন 6:30, ডট 6:30 একদম। এখন একটা কাজ করো, বৌদিরা ফোন করো যে কোথায় আছে। হ্যাঁ এটা ঠিক বলেছে। ওই যে দূরে বাসটা দেখতে পাচ্ছ, জুম করলাম, ওতেই দিদিরা যাচ্ছে, জানো কি বলবো। হ্যাঁ সামনে যে ট্রাফিক ছিল, যার জন্য আমরা ঘুরতে পেরেছি। আমাদের বাইক তো এদিক ওদিক দিয়ে চলে আসতে পারি, কিন্তু বাস তো, আর বাস বলো বা 4 হুইলার বলো, ওরা তো আসতে পারে না। এটাই হচ্ছে আমাদের কাছে সুবিধে। যাও দিদি হাত বাড়াও, চপটা নাও, পাঁশকুড়া চপ তোমার জন্য নিয়ে আসো। এখানে যে সিগন্যাল ছিল, তাই জন্য বাসটা দাঁড়িয়েছিল, আর দিতেও পেরেছি, ভালো হয়েছে, একদিন দিতে পেরেছি। ভাবছিলাম দিতে পারবো কি পারবো না, কাকাই তো খুব চেষ্টা করেছে বাসটাকে ধরার জন্য। চলো এবারে বাড়ি যাই শান্তি। এখন বাজে 9:20, আর জাস্ট ঢুকলাম বাড়ি। আর বাড়ি ঢোকার পরে মনি অ্যাজ ইউজুয়াল চারদিক লক্ষ্য নজর করছে, কোথায় কি হয়েছে না হয়েছে। ওর কাজ হচ্ছে ঘরে ঢোকার পরে। ভীষণ কষ্ট হয়েছে আজকে, খুব কষ্ট হয়েছে, কোথাও দাঁড়ায়নি তো, ওই যে দেখালাম দিদিদেরকে চপ টপ গুলো দিলাম, তারপর কোথাও দাঁড়ায়নি। শান্তি হলো। তোমরা কতটা শুনতে পেলে যাই না, গাড়ি এত আওয়াজ হচ্ছিল। বাড়িতে এলাম, চতুর্দিকে চক টক দিয়ে গিয়েছিলাম, বর্ষাকাল তো, আর আরশোলা প্রচুর বাইরে থেকে ঢোকে। আর দেখলাম এখানে দেখো চকটা দিয়েছিলাম ঠিক আছে, কিন্তু আবার পিঁপড়ে হয়েছে, দেখেছো? হ্যাঁ এ বাবা দাঁড়াও, এখন আর কথা বলছি না, ফ্রেশ হই দেন কথা বলবো। তারপরে বিছানা চাদর টাদর গুলো সব পাল্টাবো, এখনো শুকনো এই চাদরে, কালকে ধোয়া হবে, আজকে সব পাল্টে দেবো, সব পাল্টাবে। তোমাকে পাল্টাবো।